আজকের ব্লগটা হতে চলেছে একটু বড়। সব্বাইকে রিকোয়েস্ট করব কেউ স্কিপ না করে পুরো ব্লগটা প্লিজ দেখো। আমি সকালবেলা বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু মন্দিরে পুজো দিতে। দেখো রাস্তাঘাট ফাঁকা, খুব বেশি কিন্তু সকাল নয়, এখন বাজে হচ্ছে এই ৬টা ১০-১৫ মতো। এখানে আমাদের বুড়ো শিবতলায় সবচেয়ে পুরনো শিব ঠাকুর, উনি পাতাল ভেদি। তো এখানে একটু এসছি পুজো করতে। অনেক ছোটবেলা থেকেই এই ঠাকুরের পুজো করেছি। তো কেন জানি না হঠাৎ করে সেদিন মনে হলো বলে, আর আছি বলে মায়ের কাছে, সেই জন্য গেলাম সকালবেলা একটু বাবার কাছে মাথায় জল দিয়ে আসতে। বাবার মাথায় জল দিয়ে এসে এখানে দেখো চা নিয়ে বসে পড়েছি। সকালবেলা মুখের গোড়ায় চা বিস্কিট সব দিয়ে গেছে, আর সোনামা এখানে এসে ওদেরকে লঙ্কা খাওয়াচ্ছে। এরকম সুখের জীবন যতদিন পাওয়া যায় ততদিনই ভালো। তারপরে ব্রেকফাস্টে খেলাম হচ্ছে ব্রেড বাটার টোস্ট, সরি না, আজকে ছিল ফ্রেঞ্চ টোস্ট। সোনামা বলল ডিম পাউরুটি খাবো, তো দাদুন সঙ্গে সঙ্গে এনে দিল। আমিও খাচ্ছি, সোনামাও খাচ্ছে, আর এখানে বাবা একটু বসে আছে, বাবার সাথে একটু গল্প করছি বসে বসে। আর এই ভিডিও ক্লিপটা কে করে দিয়েছে জানো তো? আমার মেয়ে। তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, নিয়ে স্নান টান করে নিয়ে খেতে বসে গেলাম, কারণ চলে আসবো আজকে বাড়িতে লাস্ট দিন মায়ের কাছে। মনটা তো খারাপ লাগেই, এটা প্রত্যেকবারেই হয়, এটা নতুন কিছু নয়। যাই হোক, এটা তো মেয়েদেরকে। আমি মাকে বলেছিলাম নিম পাতা একটু ভাজা আমার জন্য আলাদা করে রেখে দেবে। মা আমাকে কত নিম পাতা দিয়েছে দেখো, নিম পাতা ভাজা, আবার নিম পাতা আলু ভাতে সব। তার সাথে মায়ের সাথে খেতে চেয়েছিলাম একটু পেঁয়াজ পোস্ত, মা একটু পেঁয়াজ পোস্তও করে দিয়েছে। সোনামাকে বললাম তাড়াতাড়ি খেয়ে নে। আমি একটু পেঁয়াজ পোস্তটা দিয়ে ভাত খাচ্ছি, বিশ্বাস করো মনে হচ্ছে অমৃত। যতই হোক, তারপরে চিকেন, চাটনি, পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে অনেক কিছু মা রান্না করেছিল। সব কিছু সুন্দর করে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে চলে এলাম হচ্ছে বাড়িতে। বাড়িতে এসে সোনামাকে স্নান করিয়ে দিলাম, কারণ আমি ওই শ্যাম্পুটা নিয়ে যাইনি বলে ওকে বাড়িতে এসে স্নান করালাম। শ্যাম্পু ট্যাম্পু করে এখানে আমিও ফ্রেশ হয়ে গেছি। খুব টায়ার্ড লাগছে কেন জানি না, একটুখানি মনে হচ্ছে শুই, কিন্তু বিশ্বাস করো সারাটা দুপুর ঘুমাইনি একটুও। প্রথমত ২-৩টে ফোন কলস এলো, তারপরে হচ্ছে টেনশন হচ্ছিলো যদি লেট হয়ে যায়। আজকে সোনামার স্কুলের এক্সিবিশন আছে, তোমাদেরকে তো বলেইছিলাম। আর আমি দেখো একটা এরকম ব্রাইট অরেঞ্জ কালারের শাড়ি পরেছি, ব্ল্যাক ব্লাউজ বের করে, তার সাথেই হারটা পরেছি। কেমন লাগছে জানিও আমাকে অবশ্যই করে। এই শাড়িটা নতুন, আজকে প্রথম পরলাম। কালারটা কিন্তু খুব সুন্দর। বেশি কিছুই সাজিনি, এই তো মেয়ের স্কুলের এক্সিবিশন, হাতে একটা বালা পরে নিয়েছি আর জাস্ট একটা হার, ব্যাস এইটুকুই। এমনি আমি খুব বেশি সাজগোজ করি না। এখানে সোনামাও রেডি হয়ে গেছে, আর দেখো এখানে বসে বসে দোলনায় দুলছে, তার সাথে চুইংগাম খাচ্ছে। আর এখানে মিস্টার দাসও রেডি, আমিও রেডি। তো চলো সবাই মিলে একসাথে বেরোই। স্কুলের এন্ট্রান্সে প্রথমেই দেখো কি সুন্দর একটা আলপনা দেওয়া হয়েছে, এটা ক্লাস 9-এর স্টুডেন্টসরা দিয়েছে। খুব সুন্দর হয় প্রত্যেক বছর ওদের এই এক্সিবিশনটা। সারা বছর ধরে বাচ্চারা যে হাতের কাজগুলো করে সেটাই এখানে দেওয়া হয়, সাজিয়ে দেওয়া হয়, যে কোন ক্লাসে কোন মানে কি অ্যাক্টিভিটিস হয়েছে সেটা আর কি। প্রত্যেকবার খুব ভালো লাগে, আর এবারেও তার অন্যরকম কিছু হয়নি। কি সুন্দর করেছে কাজগুলো দেখো, ক্লাস 1-এর বাচ্চারা, 2-এর বাচ্চারা, এই যে দেখো এখানে কি সুন্দর করে সব কিছু করা আছে, কত অ্যাক্টিভিটিস বিবেকানন্দ সম্পর্কে। আর সবথেকে বড় কথা, এগুলো আবার এক্সপ্লেনও করা থাকে। কি সুন্দর করে সমস্ত পেন স্ট্যান্ড, তারপরে দেখো তারপরে কত কি রকমের যে জিনিস বানানো, আয়না, এই যে কি সুন্দর মিরর ওয়ার্কটা করা, এগুলো ক্লাস 2-এর, এই যেরমভাবে রাখা আছে এগুলো হচ্ছে ক্লাস 2-এর। তারপরে দেখো এখানে জুটের ব্যাগ, কি সুন্দর ব্যাগগুলো না, আর হ্যান্ড ওয়ার্ক, কি সুন্দর পেন্টিং, বাচ্চারা এত সুন্দর আঁকে যে কি বলবো। টি শার্টের পেন্টিংগুলো দেখো কি অপূর্ব, দেখেছো? এটা দেখেছো? কি অসাধারণ। দেখো হাওড়া ব্রিজ, এটা ক্লাস 5-এর না ক্লাস 10-এর মনে হয়, দেখলাম না ঠিক করে, যাই হোক। তো এই সমস্তগুলোই দেখো, এগুলো ক্লাস 10-এর বাচ্চারা করেছে, কি অসাধারণ অপূর্ব করেছে। দেখো এই যে ক্লাস 10, হ্যাঁ এই তো, কি সুন্দর সব করা। দেখো থালার মধ্যে আঁকা, এত সুন্দর। দেখো প্রত্যেকটা বাচ্চার মধ্যেই না কিছু না কিছু প্রতিভা আছে। আমরা সবসময় ভাবি পেরেন্টসরা কি পড়াশোনাটা ফার্স্ট প্রায়োরিটি, এই জন্য হয়তো অনেক বাচ্চার চাপা পড়ে যায়, অনেক ট্যালেন্ট যেগুলো হয়তো আর সে সুন্দর করে এক্সপোজ করতে পারে না। এইগুলো দেখো লোয়ার নার্সারিদের কি সুন্দর ফটো ফ্রেম বানিয়েছে আইসক্রিম কাঠি দিয়ে। টিচারদেরও প্রচুর খাটতে হয় এই এক্সিবিশনটার জন্য। সারা বছর এই ক্রাফটগুলো তৈরি করা, গুছিয়ে রাখা, এবং সেগুলোকে সুন্দর করে আবার সাজানো, টাঙানো, প্রচুর করতে হয় সত্যি কথা বলতে। দেখো কি সুন্দর করে সব করা, মানে। আর হাতের পেন্টিং, আমার তো স্পেশালি এই পেন্টিংগুলো বাচ্চাদের খুবই ভালো লাগলো। নিজে হাতে এত সুন্দর করে আঁকা। দেখো এগুলো ওয়াল হ্যাঙ্গিং, কি সুন্দর সব ওয়াল হ্যাঙ্গিং।
এই জিনিসটা খুব মানে দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে নারকেলের মালা দিয়ে এরকম প্লান্টার বানানো, সেটার ওপরে আবার এরকম পেন্টিং করা। ক্লাস 7-এর এটা। কি সুন্দর মাস্কগুলো কেটে পেপার কাটিং করে করে বানানো, কি অপূর্ব সুন্দর, সেগুলো সম্পর্কে আবার 2-3টে লাইন করে নোটস লেখা, মানে কি মিষ্টি ব্যাপারগুলো। মানে জানি না কেন আমার ভীষণ ভালো লাগে। আর এটা ছিল এক্সক্লুসিভ একটা কনসেপ্ট। দেখো জুতোর মধ্যে হচ্ছে ওয়ার্ক, পুরো জুতোর মধ্যে এখানে সুন্দর করে পেন্ট করা। এগুলো ক্লাস 3রা বানিয়েছে। পিগি ব্যাংক, এইগুলো আমাদের বাচ্চারা ক্লাস 1-এর বানিয়েছে। দেখো ফ্লাওয়ার্স কি সুন্দর সুন্দর বানিয়েছে, তার সাথে এই যে পাখা, কি মানে ওরাও যে এত সুন্দর পারে। আর এগুলো যে স্কুল আবার সুন্দর করে এক্সপোজ করে, এগুলোকে যত্ন করে সুন্দর করে সাজিয়ে রাখে, এটাও একটা ভীষণ সুন্দর জিনিস। এটা আমার মেয়ের বানানো, তাই আমি আলাদা করে একটা ছবি তুলে দিয়েছি। এই দুটো হচ্ছে আমার মেয়ের বানানো, তো সেই জন্য আমি এগুলো আলাদা করে দুটো ছবি তুলে রেখেছি। আর ওভারঅল জায়গাটা এত সুন্দর, এত কালারফুল দেখতে লাগছিলো যে কি বলবো। আস্তে আস্তে সবাই আসছিল, খুব ভালো লাগছিলো। পেন্টগুলো দেখেছো কি সুন্দর, বাচ্চাদের নিজেদের হাতের কাজ, এত সুন্দর করে টিচাররা এখানে প্রচুর প্রচুর খাটে। তারপরে দেখো এই যে আমাদের এক একটা করে বন্ধু আসছিল, আমরা একটু একটু করে ছবি তুলছিলাম। তারপরে এক্সিবিশনের সমস্ত আর্টের পার্টটা দেখে নিয়ে আমরা এলাম হচ্ছে ফুড পার্টটায়। হ্যাঁ, ওদের সেদিন শুধুমাত্র এক্সিবিশনে আর্ট থাকে না, তার সাথে সাথে থাকে হচ্ছে ফুডের পার্টটাও, মানে খাওয়া দাওয়ারও একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। এইখানে সমস্ত টিচারদের ওপরে এক একটা ডিপার্টমেন্ট দেওয়া হয়। যেমন দেখো আমি তোমাদেরকে বলি, এখানে এগ ডেভিল মানে প্রচুর কিছু আইটেম হয়। হ্যাঁ, এখানে এনাদের হাতে এই টিচারদের হাতে আছে হচ্ছে এগ ডেভিলের ডিপার্টমেন্টটা। ওনারা এগুলো সমস্ত দেখেন, এগুলোর ওপরে যা হয় আর কি, যেরকম হিসেব টিসেব রাখা বা ওই করা, সেগুলো হয়। এখানে ছিল ডায়মন্ড ফিশ ফ্রাই প্রচুর। সোনামা কেমন লাগছে বললো দারুণ হয়েছে ডায়মন্ড ফিশ ফ্রাইটা। এগ ডেভিল ছিল, বন্ধুর সাথে খেলছে দেখো দৌড়দৌড়ি করে। আমি তো মেয়ে তো এত খেতে পারে না, তো আমরা কিছুটা খেলাম, কিছুটা পার্সেল করলাম। এখানে দেখো সিনিয়র দিদির কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে মেয়ে আমার। তারপর একটু টিচারদের সাথে ফটোশ্যুট হয়ে গেল। ইনি হলেন সোনামাদের স্কুলের একজন সিনিয়র টিচার, কি মিষ্টি দেখতে লাগছে। ইনি হলেন সোনামাদের স্কুলের আরও একজন টিচার, এখনও ওনার ক্লাস করে না, গেম নেয় আপাতত। ইনি সোনামার খুব পছন্দের একজন মিস, বলে নাকি খুব কিউট দেখতে। আচ্ছা, ইনি সোনামার মানসী মিস, সোনামার ক্লাস টিচার, ভীষণ ভালো মানুষ, খুব আগলে রাখে। ইনি সোনামার ইভিএস মিস, ইনিও তাই প্রচণ্ড বাচ্চাদেরকে ভালোবাসে। আচ্ছা স্যার, ভিপি স্যার, আমাদের মেয়ে স্কুলের ভাইস প্রিন্সিপাল স্যার, সোনামার মানে প্রচণ্ড, এই মিসও ভীষণ ভালোবাসে সোনামার। সুমনা মিস বাংলা ডিপার্টমেন্টের, ইনি ম্যাথসের মিস, অর্পিতা মিস। এত সুন্দর লাগলো, সবার সাথে জোর করে করে ছবি তুললো। আর এই হচ্ছি আমরা, তাও অনেক কেউ নেই। সবচেয়ে মিস করলাম হচ্ছে তানিয়াকে। তানিয়া গেছে পুরী বেড়াতে, তো তানিয়াকে খুব 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 মিস করলাম। ও প্রিন্সিপাল স্যারকে দেখে দুম করে ভয় পেয়ে গেছে। তো যাই হোক, এখানে ওদের স্কুলে ছিল এটা সায়েন্স ডিপার্টমেন্টের এক্সিবিশনটা, অনলি সায়েন্স ডিপার্টমেন্টে। এখানে দেখো কি সুন্দর যে জিনিসগুলো করেছে বাচ্চারা, মানে আমি জাস্ট আই কান্ট এক্সপ্লেন, আই হ্যাভ নট এনি ওয়ার্ড, মানে আমি কোনো রকমভাবে এটা ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত ভালো করে প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে বোঝানো। এই যে সুন্দর করে কম্পিউটারের সমস্ত কিছু, এটা দেখো বাংলা ডিপার্টমেন্ট থেকে করেছিল জোড়াসাঁকো। পুরো বিষয়টাকে এরকমভাবে তুলে ধরা, এরকম কার্ডবোর্ড ক্লে এগুলো দিয়ে পুরো জিনিসটা বানানো, মানে এত ভালো ছিল। এগুলো দেখো বায়োলজির ওপরে করা, এই যে সমস্ত কিছু পার্ট অফ বডি, ফার্স্ট এডের সমস্ত কিছু, মানে আমি কত বলবো, আমার তো চেনা জানার বাইরেও কত কী, যেগুলো হয়তো আমি অনেক আগে পড়ে এসেছি, এখন হয়তো আমি আর খুব একটা আমার মনে নেই। সেই সমস্ত জিনিসপত্র আমি সোনামাকে বললাম, ইনি কে, চিনতে পারছো? বললো হ্যাঁ চিনতে পারছি, এপিজে আব্দুল কালাম। তো এই সমস্ত কিছু বলা, এগুলো করা, এগুলোকে সুন্দর করে আবার এক্সপ্লেন করে করে লিখে লিখে রাখা, গোটা বছর ধরে বাচ্চাদের এবং টিচারদের এত পরিশ্রম আমি দেখছিলাম। আর তাই ভাবছিলাম যে আমরা শুধুমাত্র স্কুলে কিন্তু পড়াশোনা করতে যাই না। দেখো স্কুল কিন্তু একটা ভীষণ ভীষণ একটা কী বলবো, একটা নিজের একটা ভীষণ কাছের। কেন এইটা তার একটা বিশাল বড় প্রমাণ। একটা স্কুল মানে সেখানে শুধু পড়াশোনা নয়, সেখানে টিচারের বকা, সেখানে টিচারের ভালোবাসা, সেখানে গান বাজনা, ফাংশন, বিভিন্ন দিনের সেলিব্রেশন, এই সমস্ত কিছু হাতে ক্রাফটে বানানো, মানে
সত্যি মানে আমি এত ইমোশনাল হয়ে পড়ছিলাম যত মেয়ের এই জায়গাগুলো দেখছিলাম, মেয়ের স্কুলের এইগুলো দেখছিলাম, ভাবছিলাম যে হয়তো একটা একটা করে স্টেপ আমার মেয়েও উঠবে আর একটা একটা করে ধাপে উঠে এক একটা রকম নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবে, শিখবে। আর মা হিসেবে এটা আমার কাছে খুব আনন্দের যে আমিও এই গোটা জিনিসটার একটা পার্ট হব। দেখো এখানে হচ্ছে জলবিদ্যুৎ তৈরি, হাইড্রোলিক ইলেকট্রিসিটি। কি সুন্দরভাবে এটা পুরো মানে পুরোটা জিনিসটা সুন্দর করে বানানো হয়েছে, দেওয়া হয়েছে পুরো। এখানে হচ্ছে তোমার রকের ওপর দেওয়া হয়েছে রক গার্ডেন। এখানে এয়ার পলিউশন সমস্ত কিছুতে কি সুন্দর সুন্দর করে করেছে, আমি তোমাদের মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি বলছি না, আমার কাছে সত্যিই কোনো ভাষা নেই। এত সুন্দর করে ওনারা ভেবেছেন এবং সেটা পরিস্ফুটিত করেছেন। ইনি আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার। ইনি প্রচণ্ডভাবে ভাবেন যে সমস্ত কিছু আপডেট করে রাখতে। ইনি বাংলার মিস, আমার ভীষণ পছন্দের কিউট টিচার। ইনি আরও একজন লিটারেচারের মিস, ইনিও খুব ভালো। তো যাই হোক, খুবই খুবই ভালো লাগলো এক্সিবিশনটা। আফটার দ্য এক্সিবিশন ঘুরে খেয়ে দিয়ে এসে আমার মেয়ে টায়ার্ড, বডি ছেড়ে দিয়েছে। অলসো আমিও প্রায় 2-2.5 ঘন্টা ঘুরলাম, 6টা থেকে প্রায় 8:30 বাজে, এতক্ষণে বাড়ি এলাম। এবার টায়ার্ড লাগছে, চলো একটু চেঞ্জ করে নিই। আর সোনামাকেও বলছি যে চল একটু চেঞ্জ করে নিই। তবে একটা কথা বলি, খুব খুব ভালো লেগেছে। প্রত্যেকটা টিচারকে বলছি ভীষণ ভালো ছিল। তো যাই হোক, তারপরে আমি খুব টায়ার্ড লাগছে। আজকে আর রান্নাবান্না কিছু নেই, কারণ পার্সেল নিয়ে চলে এসেছি। সেগুলো কিছু খেতে পারিনি, সেগুলো সব খাওয়া দাওয়া করবে। আর এখানে এটা হচ্ছে অন্বেষা, ক্লাস 10-এর স্টুডেন্ট, সোনামার খুব পছন্দের দিদি। তারপরে দেখো এখানে খাবার দাবার কত কত কিছু, চাউমিন টাউমিন সব আছে। এত কিছু তো খেতে পারবো না, নিয়ে চলে এসেছি। তো চাউমিন টাউমিনগুলো রেখেই দেবো। এখন বললো বিরিয়ানিটা খাওয়া হবে। আমি ঠিক আছে চলো তাহলে বিরিয়ানিটা গরম করি। চিকেন বিরিয়ানি ছিল, আর চাউমিনটা রেখেই দিলাম, কালকে আবার খাওয়া হবে। এখানে চিকেন বিরিয়ানি দেখো গরম করে দিয়েছি। সোনামাকে বললাম কেমন রে, বললো খুব ভালো, একদম স্পাইসি নয়, খেতে খুব ভালো লাগছে। যেহেতু বাচ্চারা খাবে সেটা ভেবেই করা হয়েছে। আমরা সবাই আজকে বিরিয়ানি খাচ্ছি। আমি একটু পেঁয়াজ নিয়েছি, আমার শরীরটা খুব একটা ভালো না, আমি অল্পই একটুখানি খাবো। আমি তো একটু আলুই খাবো, হয়তো চিকেন ফিকেন তো খাইনি। কেন জানি না শরীরটা একদম ভালো লাগছে না, একটু টায়ার্ড ফিল হচ্ছে, একটু ডাউন ফিল হচ্ছে, আর কিছুই না। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকের দিনটা। আর তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা প্লিজ লিখে জানিও। আর কেউ স্কিপ করে করে দেখো না, এটা রিকোয়েস্ট। যারা যারা ইউটিউব থেকে দেখছো একটুখানি সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলে একদম সাবস্ক্রাইবার বাড়ছে না। সবাই খুব ভালো থেকো, পজিটিভ থেকো, সুস্থ